শায়লা দিদির বিয়ে হয়েছে 2 বছর আগে। বছরখানেক পরে তাদের একটি মেয়ের জন্ম হয়। শায়লা দিদির জামাই একটা ব্যবসা করত, কিন্তু ব্যবসায় লাভ না হয় সে একটা রিলেটিভের সুপারিশে বিদেশে চলে যায়। তারপর থেকে দিদি তার বাবার বাসায় বেশিরভাগই থাকে। দিদির ছোট একটা ভাই আছে, তার নাম বরুণ। মাধ্যমিকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে পড়ে। দিদি আসলে বরুণের ঘরে থাকে। ওদিকে বরুণ এরকম গল্পের বই পড়ে পড়ে পাকনা গজিয়েছে। সেদিন দিদির সাথে একরকম গরম একটা খেলার ঘটনা পড়ছিল। পড়তে পড়তে তার খেলোয়াড় দাঁড়িয়ে গেল। হাত দিয়ে তার খেলোয়াড়কে আজ আর শান্ত করল না, কেননা তার নিজের দিদি আজ বাড়িতে এসেছে। যদি দিদির ওপর একটু চান্স নেওয়া যায়। তাছাড়া শায়লা দিদি দেখতে বেশ সুন্দর, মেয়ে হওয়ার পর একটু মেদ জমেছে, তাতে আরও সুন্দর হয়ে উঠেছে। অথচ তার সুন্দর খেলার মাঠে খেলোয়াড় নেই। এরকম সুন্দর খেলার মাঠ রেখে সে কেমন করে বিদেশে থাকে? এই সুখের খেলার অভাবে শায়লা দিদি ইদানিং কেমন যেন মনমরা হয়ে থাকে। এদিকে কাউকে কিছু বলতেও পারে না। তাই বরুণ নিজের ও তার বোনের সুখের জন্য তার মাঠে খেলার পরিকল্পনা করলো। বরুণ জানে একবার শায়লা দিদিকে ধরলে শেয়ার না করে পারবে না, কেননা সেও ভীষণ খেলাপ্রিয় মেয়ে। বিয়ের পর একদিন তার জামাইকে জোর করে খেলে নিয়েছে। জানালার পর্দার আড়াল থেকে সব দেখেছে বরুণ। যাই হোক বন্ধুরা, আজ রাত 11:30টার সময় ঘরে এসে বরুণকে দেখে বলে, বাহ, মশারি টাঙিয়ে ফেলেছিস, আবার আমার মেয়েকেও ঘুম পাড়িয়ে ফেলেছিস দেখছি, তুই তো বেশ কাজের ছেলে হয়েছিস। নিজের প্রশংসা শুনে বরুণ একটা হাসি দিল। ওদিকে শায়লা দিদি ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের ব্যাগ থেকে কি একটা যেন ক্রিম বার করে মুখে মেখে নিল। তারপর মশারি তুলে বলে, সর। বরুণ একটু সরে নিচু হয়ে শুয়ে পড়ে। দিদি বরুণকে ডিঙিয়ে মীরার পাশে গিয়ে শুয়ে পড়ল। দিদি বিছানায় শুয়ে বলে, এই যা, লাইটটা বন্ধ করতে ভুলে গেছি, যা তো লাইটটা বন্ধ করে দিয়ে আয়। বরুণ বলে, ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। এই বলে মশারি তুলে বাইরে বেরিয়ে টিউবলাইটটা নিভিয়ে টিম লাইট জ্বালিয়ে দেয়। সারা ঘরে একটা মায়াবী নীলালয়ে ভরে যায়। দিদি বলে, উফ, খুব ঝুঁকি গেল রে, বাচ্চা কোলে নিয়ে যাতায়াত করা খুব ঝামেলার, খুব ঘুম পাচ্ছে, চল আজকে ঘুমিয়ে পড়ি, কাল কথা হবে। বরুণ আর কথা না বাড়িয়ে বলেন, ঠিক আছে দিদি। অনেক ভেবেও কিভাবে এগোবে বরুণ তা বুঝতে পারে না। দিদি বলে, উফ বাবা, কি গরম পড়েছে আজ, শাড়িটা গায়ে রাখা যাচ্ছে না দেখছি, তুই কি গেঞ্জি পরে শুয়েছিস? বরুণ বলে, না, এইমাত্র গেঞ্জিটা খুলে ফেললাম। দিদি বলে, ভালো করেছিস, যা গরম। বরুণ বলে, হ্যাঁ দিদি, ভীষণ গরম আজ। শায়লা দিদি আর কোনো কথা না বলে মনে হয় ঘুমানোর চেষ্টা করছে। এদিকে বরুণ ভেবে চলল কিভাবে এগোবে খেলার জন্য, কিন্তু অনেক ভেবেও মনে কোনো ভালো আইডিয়া এখনো আসছে না। বরুণ ভাবে আচমকা দিদিকে জড়িয়ে ধরে চুমু দিয়ে তার বাগানের পেঁপেগুলো ডলাই মলাই শুরু করবে। আবার ভাবে এরকম করলে দিদি যদি চেঁচামেচি করে, ইস, তাহলে কি হবে? ডান পাশের ঘরে বাবা মা আছে, আর বাঁ পাশের রুমে দাদা ও বৌদি। দিদি চেঁচামেচির জন্য সবাই ঘুম থেকে উঠে যাবে, লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারবো না। না, এরকম ভাবে কিছু করা যাবে না। শায়লা দিদির দিকে পাশ ফিরে বরুণ তাকে দেখে ওর দিদির মধ্যেই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। আজকে কিছু করা যাবে না, কালকে একবার চেষ্টা করব, এই বলে বরুণ ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে দিদির ডাকে ঘুম ভেঙে যায়। বরুণের শোষা আওয়াজ শুনে মনে হয় বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখন গরম গরম ভাবটা আর নেই, বরং এখন একটু শীত শীত করছে। এমন সময় বরুণকে তার শায়লা দিদি বলে, এই বরুণ, যা গিয়ে জানালাটা বন্ধ করে দে, বাইরে যা বৃষ্টির বাতাস হচ্ছে, বৃষ্টির ছাটে রুমের ভেতর সব ভিজে যাবে। বরুণ উঠতে যাবে, ঠিক সেই সময় দিদি বলে, ছেড়ে দে, আমি উঠছি, আমাকে একটু বাথরুমেও যেতে হবে। এই বলে দিদি উঠে বসে বরুণকে ডিঙিয়ে মশারি তুলে বাইরে গেল। জানালাটা ভালো করে বন্ধ করে দিল, আর বরুণকে বলল, দেখেছিস, তোর পাড়ার চেয়ার টেবিলটা অলরেডি ভিজে গেছে, ভাগ্য ভালো বই খাতা কিছু ভেজেনি। বরুণকে এই বলে শায়লা দিদি বাথরুমে যায়। এদিকে বরুণ মনে মনে ভাবে, এই সুযোগ এখনই, তাকে কিছু করতে হবে, না হলে আজ আর কিছু হবে না। 2 মিনিট পর দিদি বাথরুম থেকে বেরিয়ে আসে, বলে, বাপরে, বাইরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু আগে একটা বাজ পড়লো, শুনেছিলি? খুব কাছে কোথাও পড়েছে হয়তো। এই বলে আবার শায়লা দিদি আমার মশারি তুলে খাটে উঠে বসলো। তারপর মশারিটা ভালো করে গুজে বরুণ আর মিনাকে ডিঙিয়ে দিদি দেয়ালের পাশে যাবে। ওদিকে বরুণ কিন্তু তৈরি হচ্ছিল। দিদি ডিঙিয়ে যাবার সময় খপ করে দিদিকে চাপড়ে ধরে নিজের দিকে টেনে নেয়। দিদি তাল সামলাতে না পেরে বরুণের উপর হুমড়ি খেয়ে পড়ে। দিদি বরুণের উপর পড়তেই সে আরো শক্ত করে চাপটে ধরে। শায়লা দিদি ঠিক কি হচ্ছে বুঝতে না পেরে বলল, এই বরুণ, এই কি রকম আচরণ করছিস তুই আমার সাথে? বরুণ তার দিদির কথা উত্তর না দিয়ে তাকে একটা চুমু দেয়। শায়লা দিদি তখন বিরক্ত হয়ে বলে, এ কি বরুণ, এ কি অসভ্যতা করছিস তুই, তুই ছাড় বলছি। বরুণ বলে, না, ছাড়বো না। দিদি বলে, কেন, হঠাৎ তোর কি হলো? বরুণ অবজের মতো বলে, তোকে ভালোবাসবো আমি এখন। দিদি বরুণের এমন উত্তর শুনে থতমত খেয়ে বলে, তুই কি পাগল হলি নাকি রে ভাই? আমি তোর নিজের দিদি, নিজের ফ্যামিলির মধ্যে এরকম কেউ করে নাকি? এদিকে বরুণ তার দিদির ঘাড়ে আর গলায় মুখ ঘষতে ঘষতে বলে, তোমাকে দেখলে আমার খেলোয়াড় লাফালাফি শুরু করে, প্রত্যেকদিন দাদা বৌদি মাঠে ইচ্ছে মতো খেলে, তোমার জামাই থাকলে হয়তো মাঠে এমন করে খেলতো। বরুণ এসব বলতে বলতে শায়লা দিদির বাগানে পেঁপেগুলো স্পর্শ করতে থাকে। এতে শায়লা দিদিও শিউরে ওঠে।
কেননা শায়লা দিদির সেন্সিটিভ জায়গা কারো স্পর্শ পেলে সে খেলার জন্য হন্যি হয়ে যায়। তাই বরুণকে বাধা দিলেও কোনো শব্দ করল না। ওদিকে বরুণ উঠে পড়ল। একসময় মনের অজান্তে বরুণকে বাধা দেওয়া ছেড়ে শায়লা দিদি বলে, নে যা ইচ্ছে কর। এই সুযোগে বরুণ তার দিদিকে উন্মুক্ত করে তার বাগানের পেঁপেগুলো খেতে থাকে। ওদিকে শায়লা দিদি তার ভাইকে জাপটে ধরে। বরুণ খেলার মাঠের রাস্তায় হাত দিতেই চমকে যায়, কেননা এতক্ষণে দিদি খেলার মাঠে একদম ভিজে রেডি হয়ে আছে খেলোয়াড় নেওয়ার জন্য। তাই বরুণ তার খেলোয়াড়টা বের করে মাঠের রাস্তায় ঘষাঘষি করে। বরুণের খেলোয়াড়ে ঘষাঘষি খেয়ে শায়লা দিদি নিজেই তার ছোট ভাই খেলোয়াড়টা ধরে নিজের মাঠের রাস্তায় সেট করে দিয়ে ফিসফিস করে বলে, কিরে বরুণ, তোর খেলোয়াড়টা তো বেশ বানিয়েছিস, একদম আমার মনের মতো হয়েছে, এবার নামিয়ে দে। এই কথা শুনে বরুণ এক চাপে নামিয়ে দেয় গভীর মাঠে। এরপর খেলতে শুরু করে। ধীরে ধীরে খেলার গতি বাড়তে থাকে। বাইরে তখনও সেই বৃষ্টি পড়ছে। এর ফলে ওদের খেলার শব্দ বাহিরে যায় না। এদিকে বরুণের গতিময় খেলা শায়লা দিদি খুব ভালো লাগে। এভাবে দীর্ঘক্ষণ খেলে। শায়লা দিদিকে সেই আনন্দ দিয়ে শান্ত হয়। এতদিন পর নিজের ছোট ভাইকে দারুণ সুখ দিল।